তাআলা তাকওয়া সম্পর্কে আরেকটি আয়াতের ভিতরে কত সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করে চলো। অবশ্যই খেয়াল রাখা উচিত তুমি এই জীবনে কি করতেছো, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই তোমার সব আমলের খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের আমলের খবর রাখেন কি রাখেন না? আরেকটু জোরে বলেন, রাখেন কি রাখেন না? আমরা 1 নম্বরে পাইলাম যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ আল্লাহ ভীতির অভাব, তাকওয়ার অভাব। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ধ্বংসের কারণ 1 নম্বর কারণ হলো আল্লাহ ভীতির অভাব। কিসের অভাব বলেন তো? আল্লাহ ভীতির অভাব। সাইয়েদনা লুকমান তার সন্তানকে আল্লাহ ভীতি, আল্লাহর সাথে তার সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার কারণেই তার সন্তান আল্লাহকে চিনেছে, আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে দুনিয়াতে বিচরণ করেছে, দুনিয়াতে চলাফেরা করেছে। যেসব যুব সমাজ আল্লাহকে ভয় করে দিন যাপন করবে, যে যুব সমাজ আল্লাহকে ভয় করে তার নিজের জীবন পরিচালনা করবে, যুবকরা আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন যদি করতে পারে, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে, সমাজে যুবকদের দ্বারাই কোনো অন্যায় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে ওই যুবকদের দ্বারাই কখনো অশ্লীলতা ছড়াতে পারে না, সমাজে ওই যুবকদের দ্বারাই কখনো ধর্ষণ, হামলা, মামলা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যুবকদেরকে হাতে কলম, বই, খাতা, কোরআন এগুলো তুলে দেওয়ার নামে আমরা কি করতেছি জানেন? আমরা আজকে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে ওই সমস্ত যুবক ভাইদেরকে পথভ্রষ্ট করে, ক্ষমতার লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে, দুনিয়ার সাময়িক একটু টাকা পয়সা, একটু লোভ দেখিয়ে আমরা ওই যুব সমাজদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের হাতে আমরা অস্ত্র তুলে দিচ্ছি, তাদেরকে আমরা মাদকাসক্ত করে ফেলছি, তাদের হাতে আমরা মাদক তুলে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ ধ্বংস এড়াতে 1 নম্বর এই যুব সমাজদের ভিতরে আল্লাহ ভীতি অর্জন করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভীতি আর তাকওয়া কি জিনিস এ সম্পর্কে গভীর আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে অসংখ্য আয়াত কোরআনুল কারিমে দিয়েছেন। আর এই যুব সমাজের ভিতরে তাকওয়া না থাকার কারণে যুব সমাজ গুনাহের ভিতরে জড়িয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? যে যুবক ভাইয়ের ভিতরে, যে যুবক ভাইয়ের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই যুবক ভাই কখনো কোনো রকম ভাবে অন্যায়, অশ্লীল, বেহায়াপনার দিকে যেতে পারে না। যখনই বেহায়াপনার দিকে যেতে যাবে, যখনই সে অন্যায় কাজ করতে যাবে, যখনই কারোর মাথায় এরকম ভাবে বাঁশ মারতে যাবে, সে 1 নম্বরে মনে মনে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ হয়তো আমাকে আটকাতে পারবে না, কারণ আমি এখন যুবক মানুষ, আমার গায়ে অনেক শক্তি, আমার অনেক পাওয়ার, আমার দলের পাওয়ার, আমার ক্ষমতার পাওয়ার, আমাদের দল ক্ষমতায়। এরকম ভাবে চিন্তা ভাবনা করে যারা অন্যায় কাজ করতে যাবে, ওই যুবক ভাইয়ের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, সে কখনো অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, এমনকি কোনো জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
তাআলা বলেন আমার কোনো বানানো কথা নয়, আশরাফুল ইসলাম আশরাফি সাহেবের বাপ দাদার কোনো গল্প কিচ্ছা কাহিনী আমি শোনাতে আসি নাই, আমি মসজিদের ক্যাশিয়ারের বানানো কথা শোনাতে আসি নাই, আমি মসজিদের সভাপতির দিকেও কথা বলতে আসি নাই, আমি এসেছি কোরআন দিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। ও যুবক ভাই, আমি একজন যুবক মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমি যুবক না? বুড়ে গেছ নাকি? হ্যাঁ, না না, আমার দাড়ি মাড়ি রেখে মনে হচ্ছে যে বিরাট মানে বয়স, কিন্তু আমার বয়স কেবল 25 বছর। কয় বছর? 25। এখনো অনেক অনেক দিন বাকি বুড়ো হতি। তো যাই হোক, মানে বয়স কার কি বোঝা যায় বলেন? বোঝা যায় না। তো যারা যুবক ভাই আছেন, আমিও কিন্তু যুবক মানুষ, আপনাদের জন্য আজকের আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যারা ঈমান এনেছ, ঈমানের দাবি যারা করেছ, যারা মুসলিম দাবি করো তারা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পারলেই তোমার জীবন সার্থক। কথা বলেন ঠিক কিনা? শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু তাই নয়, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্কে আরেকটি আয়াতের ভিতরে কত সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করে চলো। অবশ্যই খেয়াল রাখা উচিত তুমি এই জীবনে কি করতেছো, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই তোমার সব আমলের খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের আমলের খবর রাখেন কি রাখেন না? আরেকটু জোরে বলেন, রাখেন কি রাখেন না? আমরা 1 নম্বরে পাইলাম যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ আল্লাহ ভীতির অভাব, তাকওয়ার অভাব। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ আজকে ধ্বংসের মূল যে কারণটা, 1 নম্বর কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয় নেই। আমাদের যুবক ভাই যারা আছে, আমাদের সন্তান যারা আছে, বলেন তো তাদের অন্তরে কি আল্লাহর ভয় যতটুকু থাকার কথা অতটুকু আছে? বলেন নাই। মসজিদে বেশিরভাগই দেখি মুরব্বীরা মুসল্লি হয়, জুমার দিন আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা ওয়াক্তি ও নামাজে যদি আমি এই যে জিহাদ সাহেবকে ধরি, তারপরে আপনার মুয়াজ্জিন সাহেবকে ধরি, হুজুর বলেন তো ওয়াক্তি ও নামাজে কয়জন হয় বা কারা হয়, উনি কিন্তু উঠে দেখায় দেবে এই এই। তো আমি বিশ্বাস করি বেশিরভাগ মুরব্বীরা আসে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন আড্ডা, বিভিন্ন রকম কাজে তারা ব্যস্ত থাকে। ও যুবক ভাই, তোমার ওই কাজের থেকে নামাজটা আগে অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ আমরা কি পাইলাম বলেন তো? আল্লাহর ভয় নেই, আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই। 2 নম্বর কারণ হলো কোরআন এবং হাদিস থেকে যতটুকু রিসার্চ করতে পেরেছি, যতটুকু বুঝেছি, যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হলো মাদক, জোয়া, নেশা। কথা বলেন ঠিক কিনা? মাদক, জোয়া, নেশা, এটার সাথে মুরব্বীরা বেশি সম্পৃক্ত নাকি যুবক ভাইরা? কারা বলেন? যুবকেরা। এই মাদক এত খারাপ একটা জিনিস, জুয়া এমন একটা খারাপ একটা জিনিস, আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে সরাসরি জুয়া না খেললেও মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু জুয়া খেলে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম জুয়ার অ্যাপ আছে না নাই? টাকার লোভ দেখায়, প্রথমে আপনাকে কিছু টাকা দিবে, কিছু টাকা দেওয়ার পর আপনি যখন ওই টাকার প্রতি আসক্ত হয়ে যাবেন, ওই টাকা থেকে আরও কিছু টাকা পাওয়ার আশায় যখন ইনভেস্ট করবেন, আপনাকে সর্বশান্ত করে ছেড়ে দিবে ইহুদি নাচারারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদক, জুয়া, নেশার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে
মুসলমানদের সাথে কোনো আত্মীয়তা থাকতে পারে না মাদক জুয়াকে আমরা না বলি। কথা বলেন ঠিক কিনা? এই মাদক জুয়া সম্পর্কে কোরআনুল কারিমে আয়াত আছে না নাই? মাদক জুয়া নেশা এগুলো যে হারাম, এটাকে আমি বলতেছি না, কে বলতেছে? আমাদের থেকে আমাদের কোনটা ভালো হবে এটা আমাদের থেকে বেশি জানেন কে? বানিয়েছেন কে? সব কিছু তৈরি করেছেন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, আল্লাহ যদি সব কিছুর পালন কর্তা হয়, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, বলেন তো আমাদেরকে যিনি তৈরি করলেন আমরা কোনটাতে ভালো থাকবো এটা ভালো জানেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 219 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কত সুন্দর করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ তাআলা বলেন হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কাছে কেউ যদি মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে, আপনার কাছে যদি কেউ এই সম্পর্কে জানতে আসে, অবশ্যই তাদেরকে বলেন এটা হারাম করেছেন কে? অবশ্যই মদ এইগুলাতে উপকার আছে, কিন্তু উপকারের থেকে ক্ষতি বেশি, যার কারণে আল্লাহ তাআলা বান্দাদের জন্য হারাম করেছেন। যারা মুমিন, যারা ইমানদার, যারা মুত্তাকি অবশ্যই আল্লাহর কথা মান্য করে মদ জুয়া নেশা থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই মদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কত সুন্দর করে আমাদের জন্য জানায়া দেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মদ জুয়া বাদ্যযন্ত্র এইগুলাকে হারাম করেছে। আবু দাউদ শরীফের হাদিস 3696 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসে বলছেন নেশা সৃষ্টিকারী প্রত্যেকটা বস্তুই হলো মাদক, আর প্রত্যেকটা মাদকই হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? আমরা 2 নম্বর কারণ কি পেলাম বলেন তো? 2 নম্বর কারণ কি পেলাম? যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ পেলাম, তারা মাদক আসক্ত। কথা বলেন ঠিক কিনা? মাদক, জুয়া আর নেশা এইগুলোতে তারা আসক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে আরো অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসে, মুসলিম শরীফের হাদিস, হাদিস শরীফের ভিতরে বলেন যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং তাওবা না করে মৃত্যুবরণ করে, অবশ্যই অবশ্যই সে আখিরাতের জান্নাতের পবিত্র পানি থেকে বঞ্চিত থাকবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা মদ জুয়া যে সমস্ত হারাম কাজ আমাদের জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ? দূরে থাকবো তো ইনশাআল্লাহ? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 শ্রেণীর লোককে অভিশাপ লানত দিয়েছেন। কি করেছেন বলেন তো? 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর পয়গম্বর লানত দিয়েছেন। যে পয়গম্বর হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে পয়গম্বর না বললে হারাম হয়ে যায়, যে পয়গম্বর হাত দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিশ্বনবী যদি কারোর উপরে লানত দেয়, ও কি ইহকালে ধ্বংস পরকালে ধ্বংস নয়? বলেন। 1 নম্বর হলো মদ প্রস্তুতকারী। কি প্রস্তুতকারী? মদ প্রস্তুতকারী। 2 নম্বর হলো মদ উৎপাদনকারী। আমাদের চুয়াডাঙ্গা জেলা মদ উৎপাদনকারীতে সেরা। কথা বলেন ঠিক কিনা? মানে অন্যান্য জেলার মানুষ চুয়াডাঙ্গা জেলার কথা শুনলে মনে করে যে এই জেলার মানুষ মনে হয় অধিকাংশই মদখোর। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতেই মদের সব থেকে বড় ফ্যাক্টরি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো বাদ দিতে হবে। আবার এই যে আমির হামজা গত 2 দিন আগেই সংসদের ভিতরে ডাইরেক্ট বলেছে আমার কুষ্টিয়া জেলার নাম শুনলেই মানুষ মনে করে যেখানে সেখানে গাঁজা খাই পড়ি থাকে। তো বিষয় হলো এই কুষ্টিয়া জেলার লালনের আখড়ায় যেখানে গাঁজা মানে গাঁজা পাইলে আমাদের
এই গ্রাম অঞ্চলে যে সমস্ত ছোটোখাটো ডিলার, ছোটোখাটো মাদক ব্যবসায়ী মানে গাঁজা ব্যবসায়ী, এদেরকে পাইলে তোমরা একেবারে পাশার উপর ছাল তুলে ফেলবানা করো, এই সামান্য কয়েক টাকা বেচা কিনা করে বেচারা খায়, আর তুমি তাদেরকে ধরে নিয়ে যাও আর পুলিশ প্রোটোকল দিয়ে, পুলিশ পাহারা দিয়ে গাঁজা যেখানে মানে ওপেনলি ব্যবসা করা হয়, এত বড় গাঁজার আসর যেখানে বসানো হয় একদিনে একজনের জন্মদিন উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সে লালন মানুষ, সে যে তরিকার মানুষ হয় সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তার জন্মদিন পালন করো, কোনো সমস্যা নেই, আমরা কোনো বাধা দিচ্ছি না, কিন্তু পুলিশ প্রোটোকল দিয়ে সেখানে গাঁজার ব্যবসা করানো হয়, এটা আবার কোন ধরনের আইন? কথা বলেন ঠিক কিনা? যদি গাঁজা তোমাদের লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে পরে সবার জন্যই আইন সমান। কথা বলেন ঠিক কিনা? আর যদি গাঁজা যদি অপরাধমূলক কোনো কাজ হয় সেটা সবার জন্যই অপরাধ। পুলিশ প্রোটোকল দিয়ে কোনো জায়গায় তুমি গাঁজার ব্যবসা করাবা আবার গরিব অসহায়ের পেটে লাথি মারবা, তা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ আমরা পেলাম হচ্ছে মাদক আসক্ত। তো যে কথা বলছিলাম 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল লানত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে মদ প্রস্তুতকারী, 2 নম্বর হচ্ছে মাদক উৎপাদনকারী, আর 3 নম্বর হলো মাদক পানকারী, 4 নম্বর হলো মাদক বহনকারী, 5 নম্বর হলো যার জন্য মাদক বহন করা হয় সেই ব্যক্তি, 6 নম্বর হলো মাদক পরিবেশনকারী, 7 নম্বর হলো মাদক বিক্রয়কারী, 8 নম্বর হলো মদের মূল্য ভোগকারী, শুধু তাই নয় 9 নম্বর হলো মদ ক্রয়কারী, 10 নম্বর হলো যার জন্য মদ ক্রয় হয় সেই ব্যক্তি। আল্লাহ তাআলা এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ কারবার থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার যুব সমাজ, ও ভাই তোমাদের অনেক কাজ বাকি, তোমাদের অনেক কিছু বাকি। ইসলামের জন্য তোমাদেরকে আগিয়ে আসতে হবে। যুবক বয়সেই তো ইসলাম কায়েম করেছেন আমাদের কলিজার টুকরা সাহাবীরা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুবক ভাইরা সবসময় আমরা এই সমস্ত মাদক, এই সমস্ত নেশা, এই সমস্ত জুয়া আমরা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।